তাদের ছোট্ট চোখগুলো এখনো দরজার দিকে স্থির। তারা জানত না সকালবেলায় যে মা কাজে বেরিয়েছিলেন তিনি আর কখনোই ফিরে আসবেন না। মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই দুটি অবুঝ শিশু ফারিয়া তাসনিম জ্যোতির যমজ সন্তান। গাজীপুরের এক খোলা ড্রেনে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো জ্যোতির নিথর দেহ যখন গতরাতে মঙ্গলবার ২৯শে জুলাই চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায়, তখন সেখানকার পরিবেশ এক হৃদয় বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে। মায়ের কফিন জড়িয়ে ধরে দুটি শিশু শুধু আকুল কণ্ঠে কেঁদে উঠছিল, আম্মু ওঠো। তাদের সরল ডাক যেন পাথরের বুকেও রক্তক্ষরণ ঘটাচ্ছিল। মায়ের জন্য এই অনন্ত অপেক্ষা এ যেন প্রকৃতির এক নির্মম পরিহাস, যা পুরো পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। ফারিয়া তাসনিম জ্যোতি ছিলেন ঢাকায় একটি ঔষধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার। চাকরির প্রয়োজনে গিয়েছিলেন টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে। রোববার ২৭শে জুলাই রাতে হাসপাতাল থেকে বের হয়ে ফিরছিলেন। পথেই পা পিছলে খোলা ড্রেনে হাসপাতালের সামনে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা স্ল্যাববিহীন ম্যানহোলে পড়ে যান। তখন থেকেই নিখোঁজ হন। ৩ দিন পর টানা ৩৭ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার ২৯শে জুলাই সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাঁশপট্টি এলাকার বিলে তার মরদেহটির সন্ধান পায় ফায়ার সার্ভিস। পরে শালিকচূড়া বিল থেকে উদ্ধার হয় তার মরদেহ। দুর্ঘটনায় নিহত ফারিয়া তাসনিম জ্যোতি ৮ বছর বয়সী যমজ সন্তানের মা। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর অলিউল্লাহ আহমদ বাবলুর মেয়ে। মঙ্গলবার রাত ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জ্যোতিকে। তাকে শেষবারের মতো দেখতে হাজির হন এলাকাবাসী, সহকর্মী, আত্মীয় পরিজন সহ শত শত মানুষ। জ্যোতির বড় ভাই মোহাম্মদ শোভন জানান, আমার বোন সারা জীবন সংগ্রাম করে সংসার চালিয়েছে। ২ সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মায়ের মুখ খুঁজছে। শোভন আরও বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যার নামান্তর। খোলা নালা দিয়ে কারো জীবন যেন এভাবে নিভে না যায়, এমন মৃত্যুর যেন আর পুনরাবৃত্তি না হয়। জ্যোতি যে ড্রেনে পড়ে গিয়েছিলেন সেটা খোলা ছিল সিটি কর্পোরেশনের গাফিলতি, এটাই তো সত্য। কিন্তু কেউ আসেনি দুঃখ প্রকাশ করতে, কেউ বলেনি আমরা দুঃখিত। সরকার, প্রশাসন, মেয়র, কারো মুখ থেকে একটিবারের জন্য সেই বাচ্চা দুটোর জন্য একটা সান্ত্বনার শব্দও আসেনি। প্রশ্ন রইল, আজ যারা দায়ী তারা কি কোনোদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াবে? এই ২ শিশু যখন বড় হবে তারা কি রাষ্ট্রকে ক্ষমা করতে পারবে? তারা কি প্রশ্ন করবে না, আমার মা যদি ভিন্ন দেশে জন্মাতেন তাহলে কি এত অবহেলায় মরতেন? আমরা ধিক্কার জানাই সেই সিটি কর্পোরেশনকে যারা ম্যানহোলের মুখ বন্ধ রাখতে পারেনি, সেই শহর ব্যবস্থাপনাকে যার চোখ নেই, কান নেই, হৃদয় নেই, সেই সমাজকে যেখানে একটি শিশু মায়ের মুখ দেখতেও পারে না অথচ লোকে স্বর্ণের হিসাব নিয়ে ব্যস্ত থাকে। এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় একা মায়ের জন্য কেউ নেই। আজ সে গেছে, কালকে যাবে। আপনার মা, বোন, স্ত্রী, এই দায় আপনি, আমি, আমরা সবাই এড়াতে পারি না। বলুন, এই মৃত্যুর দায় কে নেবে? সরকার, সিটি কর্পোরেশন, সমাজ, নাকি আমরা নীরব দর্শকরা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।